গুড মর্নিং। এখন বাজে 11:40। রান্নাবান্না চলছে, স্নান টান হয়ে গেছে। উঠেছি 6:30টায়, ছেলেকে স্কুল দিয়ে এসেছি, সন্টুকে ডিউটি থেকে নিয়ে এসেছি ঘর। বিডনুনটা ওখানে আছে নিচে। তো কাছাকাছি হয়ে গেছে, সন্টু করে দিয়েছি ওয়াশিং মেশিনে, আমি পারি না করতে, তো ওখানে মেলা হয়নি। তো রান্নাবান্না করছি, গান বাজছে। আজ রান্না হচ্ছে আমাদের ছাতু, এই নতুন কড়াইয়ে। এই কড়াইটা অ্যামাজন থেকে নিয়েছি, গরম হয়ে যাচ্ছে ঠান্ডাগুলো। তো ইন্ডাকশানে করছি, গ্যাস শেষ হয়ে গেছে। পেঁয়াজ কেটেছি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর এখানে ঝিঙে আর আলু কাটা আছে। ঝিঙে আলু দিয়ে ঝোল করব, আর ভাত হয়ে গেছে, আর কালকে অল্প তরকারি আছে, সেগুলো গরম করব। বাস আজকের মেনু শেষ। তো এই হচ্ছে আজকের মেনু। অঙ্কন তো স্কুলে গ্যাসটা এখানে রাখা হয়েছে, ওভেনটা। আপেল খাবো আমি। আমাদের আজকের মেনু ছাতুর ঝোল, রান্না করার সময় দেখানো হয়নি, ভাত, আর যে স্যালাড কেটেছে স্যালাড, আর ওর হচ্ছে আচার, ছাতুর ঝোল, ওরা কালকের লাউয়ের তরকারি, কালকের মাছের তরকারি। এগুলো তো আমি খাবো না, খাক। ছাতু থাকলে আর কিছুই লাগে না, অন্য কিছু, তার জন্য ওগুলো কিছুই নেব না। আর এই যে স্যালাড, স্যালাডে পেঁয়াজ সব থেকে বেশি ভালো লাগে, বাকিগুলো আমি খুব একটা খাই না। আজ মঙ্গলবার, তো অঙ্কনকে নিতে এসেছি, সেখানে ভিড়, প্রচুর ভিড়। আগেও দেখিয়েছি মঙ্গলবার কী ভিড় হয়, চারদিকে গাড়ি, মোটর সাইকেল, চারদিকে সব প্রচুর ভিড়। প্রচুর মানুষ বসে আছে, আমরা বসতে পাইনি বলে দাঁড়িয়ে আছি। আজকে মোটামুটি আবহাওয়া ভালোই আছে, রোদ দিচ্ছে, আজ বৃষ্টি হয়নি, গরম আছে বেশ। তো মানে ভালোই গরম, বৃষ্টি হতেই পারে রাত দিকে, বলা যায় না, কারণ এখন বর্ষাকালের ওয়েদার, মানে এখন ভালো তো একটু পরে খারাপ। তো যেখানে একটা চাউমিন দোকান করেছে, ওখান থেকে বেশ চাউমিনের গন্ধ আসছে, সসগুলোর। তো দাঁড়িয়ে থেকে না আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, তো ও বলছে জল আনা হয়নি, দোকান থেকে এনে দিচ্ছি, দিয়ে ঠান্ডা জল একটা কিনে এনে দিল, তো ওটাই খাচ্ছি। আর ওই যে দুটো বাস আসছে, মনে হচ্ছে ওগুলোই হবে। তো অনেকক্ষণ দাঁড়াতে হয়, এক একদিন অনেকক্ষণ করে দাঁড়াতে হয়, আর অন্য দিন মানে এক একদিন তাড়াতাড়ি চলে আসবে, আস্তে আস্তে গাড়ি চলে আসবে, আর এক একদিন 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট এরকম দাঁড়াতে হয়, তারপরে বাস আসে। তো দেখি এই বাসগুলোই কিনা। তো জল খেলাম, মানে অনেকক্ষণ ধরে তৃষ্টি পেয়েছিলো, তো বলছিল যে কিনে আনি, হলো না, আরও জল কিনে আনবে, তো কিনেই আনলো জল। তো এই যে বাস চলে এসছে, এই বাসটাতেই অঙ্কনরা এসেছে, নামছে এবারে, কত ট্রেন নামছে। তো এই যে আজ তো মঙ্গলবার বললামই যে এবার বাজার করে বাড়ি ফিরবো। তো বাজারে ঢোকার মুখে, যে বাজারে ঢুকছি, সামনে এখানে 20 টাকা করে তাড়ি ধনে পাতা বিক্রি করছে। তো আমরা বাজারটা ঘুরে আসে তারপরে নেব, বাজারে যদি আরও কীরকম কী বিক্রি করছে না করছে। সামনেটা দেখলাম প্লাস্টিকে করে মাছ বিক্রি করছিল, ওগুলো মনে হয় অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য, ওগুলো কী বলে, ওটাতে রাখার জন্য, তার জন্যই মনে হয়, নাহলে যারা মাছ চাষ করে তাদের জন্য। তো চারদিকে দোকান, নিয়ে কাপড় দোকান, এখানে চাবি তালার দোকান, জিনিসপত্রের দোকান, সব কিছু। ওরা বাবাটা আগিয়ে গেছিলো, দাঁড়িয়ে আছে আমার জন্য। তো দেখি আজকে কী বাজার করা, সবজিপাতি তো নেওয়াই হবে, দেখি মাছ মাংস কিছু নেওয়া হয় কি না। মাছ আমার ভালো লাগে না খেতে, আমি এখন মাছ খুব একটা খাই না, একদম না, মানে একদমই না খাওয়ায় বলতে পারো। তো মাছ খুব একটা এখন খাচ্ছি না, ভালো লাগে না আমার। তো এখানে পানি ফল বিক্রি হচ্ছে, একদম কেটে দিচ্ছে, এটা ভালো লাগলো দেখে, কিন্তু পানি ফলগুলো তাজা নয়, ভালো নয়, তার জন্য নিলাম না, ভেতরে শ্বাস নেই। তো সন্টু খেতে পছন্দ করে, তো ও বললো যে না, নেবো না, চলো ভালো নয়। তো ওই জামা কাপড়ের দোকান আর সব কিছু দেখছি। আর 15ই আগস্ট আসছে বলে 15ই আগস্টের জিনিসপত্র সব কিছু বিক্রি হচ্ছে এখানে। তো যেহেতু আমার মেয়ে নয়, ছেলে, তো ওর তো স্কুল বন্ধ থাকবে, ওই জন্য আর কিছু নেব না। তো দেখি আজকে মার্কেটে কি পাওয়া যায় না পাওয়া যায়। আর মঙ্গলবারের ভিড় নিয়ে তো কিছু বলার নেই, কারণ সেই টিগরিপাড়ার মতনই এখানেও এই হাটটাতে মানুষ খুব নির্ভরশীল, এই হাটটার জন্য, কারণ সবজির দোকান খুব অল্প আর প্রচণ্ড হাই দাম। এখানেও দাম বেশি, কিন্তু অনেক রকম ভ্যারাইটির পাওয়া যায় না, অনেকগুলো দোকান ঘুরে দেখতে পাওয়া যাবে, নিতে পারবে। আর
আর বাকি দিনগুলোতে কোনো অপশান নেই, একটা দুটো দোকানে তোমাকে দাম যাই বলুক, দু ডবল দাম বললেও তোমাকে নিতে হয়, তো ওটাই হয়। তো সন্টু আজকে ঘরে আছে, যেহেতু নাইট ডিউটি যাবে, তো ঘরে আছে বলে আমি বললাম চলো আমিও ঘুরে আসি, তো এই জন্য এসেছি। নাহলে আমি মার্কেট খুব একটা আসি না, এই বর্ষাকালে তো একদমই না, কারণ এই কাদা আমার একদমই পছন্দ নয়, কাদা আসতে একদম ভালো লাগে না, তো ওই আসে। তো একটু এলাম, তো অঙ্কনকে নিয়ে এলাম, হচ্ছে মাছের দিকেও এসেছি। এইগুলো হচ্ছে ওই মাছগুলো আমার ভালো লাগে না, এই মাছগুলো আমরা খাই না কেউ, পাঙ্গাস মাছ আমরা কেউ খাই না, ভালো লাগে না, প্রচণ্ড ফুটে রান্না করার সময়। আমি যদিও এবার রান্নাও করিনি, তো সন্টু বলছিল যে প্রচুর ফুটে। আর এই যে চিংড়ি মাছ নেবো, অনেকদিন থেকে ইচ্ছে ছিল, অঙ্কনের জন্মদিনও চিংড়ি মাছ পাইনি, তো ওই জন্য চিংড়ি মাছ ওর জন্য নেবো আজকে। তো ও তো এখন স্কুল চলবে, সেই শনিবারে করবো, ও শনিবার দিন ছুটি থাকবে, শনিবারে করবো। চারিদিকে মাছ, রুই, কাতলা, পোনা, সব রকম মাছই আছে। ছোটো মাছটা পাওয়া যায় না খুব একটা, ছোটো মাছটা নেই। দামও বেশ ভালোই, কম দাম নয়, খুব ভালোই দাম, 250-300 এরকম কেজি। পাঙ্গাসগুলো 200 করে, তো পাঙ্গাস তো আমরা খাই না, নেবো না বললামই। তো মাছ আজকে নেওয়া হবে না, ওই চিংড়ি মাছটাই নেওয়া হবে, বাকি আর কোনো মাছই নেবো না। মাছ আমার ভালো লাগে না, চিংড়ি মাছটা তাও খাই, চিংড়ি মাছটা আমার পছন্দের মাছ, চিংড়ি মাছটা খাবো, ওই জন্য নিয়েছে। আর কিছু কীরকম কাদা, এত কাদা পেরিয়ে না বাজার আসতেও ভালো লাগে না। তো যাই হোক আজকে বৃষ্টি হয়নি বলে এলাম, চারিদিকে সবজিপাতি দোকান, সব কিছু দোকান বসেছে। তো এখানে আজকে চিচিঙ্গা এসছে, তো চিচিঙ্গা তো আমরা খাই না, কচুরলতিও আছে, তারপর কচুরলতি খেয়ে দেখার ইচ্ছা আছে, জীবনে কোনো দিন কচুরলতি খাইনি, ভিডিওতে প্রচুর দেখেছি কচুরলতি মানুষ খায়। এখানে কুমড়ো, কাঁকরোল, করলা, বেগুন সব কিছু আছে। এখানে মানুষ বেগুন আর কাঁকরোল দেখছি পাকাই খায়, বেগুনগুলো বুড়ো বেগুন খাবে, আর কাঁকরোল অধিকাংশ পাকা বিক্রি হয়। এখানে কাঁকরোল আছে, আমাদের কাঁকরোল টাকরোল অনেক, লাউ এসব নেওয়া হলো, এখানে বেগুন এসব নেওয়া হলো, কিন্তু ওই পাকা কাঁকরোল খায় এখানে মানুষ, না অবাক, সত্যি অবাক। পাকা কুঁদরি এইসবই পাওয়া যায়। তো এখানে বাপ বেটা ওরা ফুচকা খাচ্ছে, আমি ফুচকা টুচকা খাবো না, তো ওর বাপ বেটাই খাক। ফুচকা ভালো লাগে না, এখানে ফুচকা একদম বেকার, তা উড়িষ্যার ফুচকা অনেক ভালো ছিল, আমার এখানে ফুচকা ভালো লাগে না। তো বাজারের অবস্থা যে খুব ভিড়, বললাম মঙ্গলবার প্রচুর ভিড়, প্রচুর সাইকেল, বাইক, গাড়ি সব রকম, তার সাথে মানে ডিউটির গাড়ি, স্কুলের বাস সব যাওয়া আসা করছিল, খুব মানে এই সময়টা খুব ভিড় হয়। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর একটা পার্সেলও ছিল, ওখানে চা দোকানে দিয়ে গেছিলো, নিয়ে এলাম। আর অঙ্কনকে আমি শেক বানিয়ে দিয়েছি, ও এসে টিভি চালিয়ে বসে পড়েছে, দিয়ে শেক খাচ্ছে। তো রান্নাবান্না করবো। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হচ্ছে, পার্সেলটা এবার ওপেন করবো। টাটা।